ক্ষমা। আল্লাহ বলেন, যারা রাগ সংবরণ করে এবং মানুষকে ক্ষমা করে দেয়, নিশ্চয়ই আল্লাহ সৎকর্মশীলদের ভালোবাসেন। সূরা আলে ইমরান আয়াত ১৩৪। ক্ষমা। আল্লাহ বলেন, আর রহমানের বান্দারা তারা যারা পৃথিবীতে নম্রভাবে চলাফেরা করে, আর যখন মূর্খরা তাদের সঙ্গে কথা বলে তখন তারা বলে সালাম। সূরায়ে আল ফুরকান ২৫ আয়াত ৬৩। এখানে বোঝানো হয়েছে তারা রাগের জবাবে রাগ নয়, শান্তি ও ক্ষমার উত্তর দেয়। ক্ষমা। আল্লাহ বলেন, অপরাধীর শাস্তি যেমন অপরাধ তেমনি, কিন্তু যে ক্ষমা করে ও মীমাংসা করে তার পুরস্কার আল্লাহর নিকট রয়েছে। সূরায়ে আশ-শুরা ৪২ আয়াত ৪০। ক্ষমা। আল্লাহ বলেন, বলুন, হে আমার বান্দাগণ, যারা নিজেদের উপর সীমালঙ্ঘন করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। নিশ্চয়ই আল্লাহ সকল পাপ ক্ষমা করেন। সূরায়ে আজ-জুমার ৩৯ আয়াত ৫৩। ক্ষমা। রাসূলুল্লাহ বলেছেন, কিয়ামতের দিন আল্লাহ বলবেন, আজ আমি সেই ব্যক্তিকে সম্মানিত করব যে দুনিয়ায় আমার বান্দাদের ক্ষমা করত। বাইহাকি শুআবুল ঈমান ৭৯১৫। ক্ষমা। আল্লাহ বলেন, যারা ক্ষমা করে দেয় ও মাফ করে তাদের প্রতিদান আল্লাহর কাছেই রয়েছে। সূরায়ে আশ-শুরা আয়াত ৪০। ক্ষমা। রাসূলুল্লাহ বলেছেন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কাজ হল তুমি যখন কারো উপর রাগ করো তখনও তাকে ক্ষমা করো। তাবরানী হাদিস ৮৯১২। ক্ষমা। রাসূলুল্লাহ বলেছেন, শক্তিশালী সেই ব্যক্তি নয় যে কুস্তিতে অন্যকে হারায়, বরং শক্তিশালী সেই যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করে। সহিহ বুখারী হাদিস ৬১১৪। ক্ষমা। আল্লাহ বলেন, যে নিজেকে পরিশুদ্ধ রাখে সেই সফল হয়। সূরা আশ-শামস ৯১ আয়াত ৯। ব্যাখ্যায় আলেমরা বলেন, আত্মা পরিশুদ্ধ রাখার অন্যতম পথ হল ক্ষমা ও রাগ দমন করা। ক্ষমা। রাসূলুল্লাহ বলেছেন, যে ব্যক্তি ক্ষমা করে দেয় আল্লাহ তার মর্যাদা বৃদ্ধি করেন। সহিহ মুসলিম হাদিস ২৫৫৮। বন্ধুগণ, আজকে যারা এই ভিডিওটি দেখলেন তারা দয়া করে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলির সদস্য হয়ে যান। আপনি যা জানবেন আপনার কাছের মানুষকে জানাবেন বা সচেতন করবেন। জাযাকাল্লাহু খাইরান।